ক্লাস 10 ম্যাথের একটা প্রবলেম সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম চ্যাপ্টার থেকে। সলিড উডেন টয়, এখানে এই ফিগারে তোমরা দেখতে পাচ্ছ উপরের পোর্শনটা কোন শেপের রয়েছে, আর এখানে নিচের পোর্শনটা হেমিস্ফিয়ার পোর্শনে রয়েছে, দুটো একসাথে মাউন্টেড করা রয়েছে। আমাকে টোটাল এই ভলিউম এখানে ফাইন্ড করতে বলেছে। টোটাল এই টয়ের ভলিউম কত ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, এখানে উপরের পোর্শন আমরা কোণের যে ভলিউম সেটা ক্যালকুলেট করব, আর নিচের পোর্শনটা আমরা হেমিস্ফিয়ারের ভলিউম ক্যালকুলেট করব। এখন এখানে কোণের যে হাইট রয়েছে, কোণের হাইট কত হবে? কোণের হাইট এইচ ইজ ইকুয়াল টু হবে এই টোটালটা থেকে 10.2 মাইনাস যদি আমরা করি, এটা কত রয়েছে আমার 4.2 রয়েছে রেডিয়াস। তাহলে 10.2 থেকে 4.2 মাইনাস করলে আমরা কোণের হাইট পেয়ে যাব। তাহলে এটা মাইনাস করলে কত হবে? 6 সেন্টিমিটার। আর তাহলে টোটাল ভলিউম আমরা এখান থেকে ফাইন্ড করি। টোটাল ভলিউম ভি ইজ ইকুয়াল টু কত হবে? এখানে কোণের ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ প্লাস নিচের পোর্শন যেহেতু হেমিস্ফিয়ারের ভলিউম কত আমরা জানি? 2π/3 আর কিউব। মানে আমাদের যে স্ফিয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব, তার হাফ করলে আমরা হেমিস্ফিয়ারের ভলিউম পেয়ে যাই। তাহলে এখানে আমরা যদি এখান থেকে কমন নিই, পাই আর স্কোয়ার বাই 3 যদি কমন নিই, তাহলে এখানে থাকে এইচ প্লাস 2r এত সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমরা ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/3 পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? আর ইজ ইকুয়াল টু 4.2, এই যে রেডিয়াস দেওয়া রয়েছে 4.2 সেন্টিমিটার। তাহলে আর স্কোয়ারের জায়গায় লিখতে পারি 4.2 ইন্টু 4.2, আর এখানে এইচের ভ্যালু কত? এইচ হচ্ছে এখানে ফাইন্ড করে নিয়েছি 6 প্লাস 2r, 2 ইন্টু আর কত? 4.2 এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা ক্যালকুলেট করলে হয় 1/3 ইন্টু 22/7 ইন্টু 4.2 ইন্টু 4.2, আর এখান থেকে এটুকু করলে হচ্ছে আমার 14.4 সেন্টিমিটার কিউব। টোটালটা ক্যালকুলেট করলে হবে 266.11 সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল এই টয়ের ভলিউম কিন্তু ক্যালকুলেট হয়ে গেল।